অস্ট্রেলিয়া জিতে গেল। অস্ট্রেলিয়া লাস্ট মুহূর্তে এসে জিতে গেল। টিম ইন্ডিয়া হেরে গেছে 184 রানে। 2 অঙ্কের কোঠায় কেউ রান করতে পারেনি। জেসওয়াল 84 রান আর ঋষভ পান্থ এই যে 30 রান। এই দুইটা ব্যাটসম্যান ছাড়া একটা প্লেয়ার 2 অঙ্কের কোঠায় রান করতে পারে নাই। একটা আপনি যখন রান তাড়া করবেন না, আপনি ধরেই নিয়েছেন যে এই ম্যাচ আমি ড্র করতে চাই, আমি এই ম্যাচে জিততে চাই না, এটা ধরে নিয়েছে টিম ইন্ডিয়া এবং ট্রাই করে নাই জিতার জন্য টিম ইন্ডিয়া। ওকে, সেকেন্ড দুইটা অপশন তো এখানে রাখতে হবে, হয় আমি জিতার জন্য খেলবো, না হয় আমি ড্র করার জন্য খেলবো। টিম ইন্ডিয়া যখন দেখছে যে 340 রান, আমি গতকালকে ভিডিও বানাচ্ছিলাম যে 340 রান হইতে পারে টার্গেটটা, ঠিক 340ই টার্গেট। যেহেতু 90 ওভারে পুরো ছিল, দুই ওভার খেলছে ওরা, তো 90 ওভার পুরো ছিল, 90 ওভারে 340 রান। টিম ইন্ডিয়া যদি হিট করতে যাইতো হালকা, তাইলে একরকম ছিল যে আমি হিট করতে গেছি জয়ের জন্য। এটা করে নাই টোটালি টিম ইন্ডিয়া। শুরু থেকেই ওরা ডিসিশন নিয়ে নিছে যে এই ম্যাচ আমরা খেলবো, তবে এই ম্যাচ খেলা আমরা ড্রয়ের জন্য খেলবো। 100 বল খেললে 5 রান করবো প্রয়োজনে। ওকে, সেই জায়গায় রোহিত শর্মা এই ব্যাটাটা খেলাটা নষ্ট করে দিছে। রোহিত শর্মা আর বিরাট কোহলি, এই দুই বুড়া টোটাল ম্যাচটারে শেষ করে দিছে। জেসওয়াল 84 রান করছে, ঋষভ পান্থ 30 রান করছে। এই দুইটা ব্যাটার ছাড়া, এই দুইটা ব্যাটসম্যান ছাড়া আর একটা প্লেয়ার 10 রান করতে পারে না। 2 অঙ্কের কোটায় কেউ রান করতে পারে নাই। রোহিত শর্মা 9 রান। রোহিত শর্মা আজকেও 9 রান। আর জাসপ্রীত বুমরা 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট। ফার্স্ট ইনিংসে 4 উইকেট, সেকেন্ড ইনিংসে 5 উইকেট। এই 9 উইকেট জাসপ্রীত বুমরা, আর রোহিত শর্মা আপনার 9 রান, সমান সমান। তারপরে প্রথম ইনিংসে রোহিত শর্মা করছিল 3 রান। এই ইনিংসে ভালো ডেভেলপ করছে, উন্নতি করছে, উন্নতির জায়গাটা একেবারে দেখার মতো। রোহিত শর্মা যে উন্নতি করছে দিনে দিনে, বাচ্চা খোকা দিনে দিনে ডেভেলপ করছে, এটা একেবারে প্রতীয়মান। প্রথম ইনিংসে 3 রান, সেকেন্ড ইনিংসে তো তার 6 রান বেশি, 9 রান। আর কি লাগে বলেন? নষ্ট করে ভাই, মেজাজটা গরম হয়ে গেছে আমার এখানে। এইটাতে এখন কয়টা বাজে জানেন আপনি? এই যে দেখেন সকাল কয়টা বাজে, 7:30। খেলা শুরু হয়েছে 12:30 রাত্রে। আমার এখানে মাইনাস, এখন আপনার -3 সকাল, মানে টেম্পারেচার -3, ঠান্ডা। কি দেখলাম সারা রাতের, মানে এটা কি করলো? খেলা কিন্তু ধরে নিয়েছিল জেসওয়াল, আর যখন ঋষভ পান্থ ব্যাট করতেছিল ওই জায়গাটায় একটা বিগ পার্টনারশিপ, 100 সেঞ্চুরি প্লাস পার্টনারশিপ কিন্তু হয়েছে। সেঞ্চুরি প্লাস একটা পার্টনারশিপ হওয়ার পরে এই দল কিভাবে আউট হয়ে যায়, মানে রানের তো যেহেতু কোনো কথা না, যেহেতু লাস্ট 10 ওভার ছিল, লাস্ট আউট দেয় না এম্পায়ারে, রিভিউ নিয়ে আউট। জাসপ্রীত বুমরা খোঁচা দিয়ে দিবে এখন স্লিপে, এই যে খোঁচা জাসপ্রীত বুমরা। লাস্টের এই যে লাস্ট উইকেটটা, এটা এলবিডব্লিউ। ওকে, 6টা উইকেট ওরা সামনে নিয়ে আসছে। আমার কথা হচ্ছে রান আসলে এক পর্যায়ে আমি বুঝতেই পারি না যে ইন্ডিয়া হেরে যাবে। কোন পর্যায়ে? যখন আপনার কি বলে ঋষভ পান্থ এবং জেসওয়াল ব্যাট করতেছিল,
ভাই জেসওয়াল এবং ঋষভ পান্ত মিলে অনেক ওভার খেলছে, লাস্টের 20 থেকে 25 ওভারের সময় খেলাটা নষ্ট হয়ে গেছে। টোটাল লাস্টের 2 ঘন্টায় এই ম্যাচটা হেরে গেল, লাস্টের জাস্ট 2 ঘন্টা, মানে কি বলে লাস্ট সেশনটায় ইন্ডিয়া 7 উইকেট হারাই ফেলছে। লাস্ট সেশনে 7 উইকেট হারাইছে। 33 রানে ওদের 3 উইকেট ছিল, 25 রানে প্রথম উইকেট, 25 রানে সেকেন্ড উইকেট, 33 রানে 3 উইকেট, তারপরে 121 পর্যন্ত ওদের 122-এ যেয়ে 4 উইকেট পড়ছে। এখানে রানটা ফ্যাক্টর না, কিন্তু আপনি দেখেন 58 ওভার কত বলে, মানে 59 ওভার পর্যন্ত ওদের আপনার 3 উইকেট ছিল, আর লাস্টের 20 ওভারে ওদের মনে করেন যে 22 ওভারের সময়, লাস্ট 22 ওভারে ওদের 7 উইকেট করে গেছে। মানে রাত জায়গাটাই ব্যর্থ। কাকা আপনি অপশন নিয়ে নেন, কাকা রোহিত কাকা অপশন নিয়ে নেন, দরকার নাই, ম্যাচটা শেষ করে দিয়েছেন আপনারা, 2 কাকা মিলে শেষ করে দিচ্ছে। এই ছিল আসলে, অনেক কিছু বলে ফেলছি। অনেকে হয়তো বলবেন এই তুর্কি আমাদের দেশ, ভাই ক্রিকেট যারা ভালোবাসে, এত দেশ কোনটা কার দেশ এগুলো দেখে কেউ ক্রিকেট ভালোবাসে না। কষ্ট পাইছি, সিরিয়াসলি অনেক কষ্ট পাইছি, কারণ ম্যাচটা জিতার ছিল, ম্যাচটা ম্যাচটা মানে ড্র করার ছিল, কারণ ড্র করলে তো আপনার এখানে WTCর ফাইনাল খেলা, তারপরে বর্ডার গাভাস্কার খেলা, অনেক কিছু একটা নির্ভর করছিল এই ম্যাচটার উপরে। তো 2-1 ওরা জিতে গেল এই ম্যাচ। এখন এরা WTCর ফাইনাল কি হবে এখনো জানি না, কোনো সমীকরণ আছে কিনা। এনিওয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করব আমি, ফ্রেশ হয়ে নেই, গোসল টোসল করে চোখ মুখ ফুলে গেছে ঘুমাইয়া, আরেকটা ভিডিও করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।